আসসালামু আলাইকুম। প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্সের জানুয়ারি ২০২২ থেকে সালতামামির সপ্তম পর্বটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা বাণিজ্য এবং ব্যাংক বিমা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি জানার চেষ্টা করব। সাথেই থাকুন। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে কতটি বর্ডার হাট চালু আছে? ৭টি। বর্তমানে দেশে বেসিক শিল্পনগরী হচ্ছে ৭৬টি। 2019-20 অর্থ বছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে কোন দেশে? পাকিস্তানে, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৈশ্বিক জাহাজ ভাঙ্গায় বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রথম। দেশের বৃহত্তম ইপিজেড প্রতিষ্ঠা করা হবে পটুয়াখালী জেলার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পাঁচকোড়ালিয়ায়। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে? 6 এপ্রিল 2021 সালে। বাংলাদেশ সরকার কত সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? 2031 সালের মধ্যে। দেশে মোট শুল্ক স্টেশনের সংখ্যা কতটি? 184টি। বর্তমানে কার্যকর আছে 37টি। কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে বিশ্বের কতটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে? 20টি দেশের সঙ্গে। ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশের নতুন নাম কি? এর নতুন নাম হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল অ্যাকর্ড ফর হেলথ অ্যান্ড সেফটি ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা ইন্টারন্যাশনাল অ্যাকর্ড। করোনা মোকাবিলায় সরকার ঘোষিত মোট প্রণোদনা প্যাকেজ হচ্ছে 28টি। 13 জুলাই 2021 ঘোষিত হয় নতুন 5টি। বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্য কোনটি? টাকার অঙ্কে বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্য হচ্ছে তুলা। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি TFA স্বাক্ষরিত হয় 15 সেপ্টেম্বর 2021 সালে। 2020-21 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে? 2020-21 অর্থ বছরে বাংলাদেশ সর্বাধিক পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্র। 2020-21 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? বাংলাদেশে সর্বাধিক রেমিটেন্স আসে 2020-21-এ সৌদি আরব থেকে। বিশ্বে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম। বাংলাদেশে জিডিপি নির্ণয়ে নতুন ভিত্তি বছর হচ্ছে 2015 থেকে 2016। আমার বাড়ি আমার খামার প্রকল্পের সময়কাল হচ্ছে জুলাই 2009 থেকে জুন 2021 পর্যন্ত। দেশের অবকাঠামো উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতের অর্থ দিয়ে গঠিত বিশেষ তহবিলের নাম হচ্ছে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল সংক্ষেপে BIDF এর উদ্বোধন করা হয় 15 মার্চ 2021 সালে। BIDF এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে প্রথম ঋণ দেওয়া হয় কোন প্রতিষ্ঠানকে? পায়রা বন্দর কর্তৃপক্ষকে। BIDF এর বার্ষিক বিনিয়োগ লক্ষ্যমাত্রা হচ্ছে 200 কোটি মার্কিন ডলার। দেশে কতটি পণ্য BSTA এর মান সনদ ও মার্ক ব্যবহার করা বাধ্যতামূলক? 227টি। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কবে টাকা বন্ড ছাড়ার প্রাথমিক সম্মতি দেয়? 17 অক্টোবর 2021 সালে। অস্ট্রেলিয়া কবে থেকে বাংলাদেশকে ডিউটি ফ্রি এবং কোটা ফ্রি বাণিজ্য সুবিধা দিয়ে আসছে? 2006 সাল থেকে। বাংলাদেশে এ পর্যন্ত কতটি টেক জায়ান্ট ভ্যাট নিবন্ধন দিয়েছে? 4টি। এগুলো হচ্ছে গুগল, অ্যামাজন, ফেসবুক এবং মাইক্রোসফট। বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত? 292.11 মার্কিন ডলার বা 24.830 টাকা। কোন অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আহরণ করে? 2020-21 অর্থ বছরে।
15 জুন 2021 বাংলাদেশ কোন দেশকে ঋণ মওকুফ সুবিধা দিয়েছে? সুদানকে। 15 জুন 2021 বাংলাদেশ কোন দেশকে 3টি সমুদ্র বন্দর ব্যবহারের অনুমতি দেয়? ভুটানকে। 8 ফেব্রুয়ারি 2021 নেপালে কি রপ্তানিতে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দেয় ভারত? সার রপ্তানিতে। এবারে ব্যাংক বিমা সংশ্লিষ্ট প্রশ্নগুলি দেখব। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বপ্রথম কোন ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা চালু করে? বেসিক ব্যাংক লিমিটেড। 6 মে 2021 বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংক্ষেপে IDRA কয়টি বিমা কোম্পানিকে লাইসেন্স প্রদান করে? 2টি বিমা কোম্পানিকে লাইসেন্স প্রদান করে, আর এগুলি হচ্ছে NRB ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বিল্যান্ড ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বর্তমানে দেশে মোট বিমা কোম্পানির সংখ্যা কতটি? বর্তমানে দেশে মোট বিমা কোম্পানির সংখ্যা হচ্ছে 81টি, সাধারণ বিমা 46টি এবং জীবন বিমা 35টি। আর্থিক প্রতিষ্ঠান রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের নতুন নাম কি? এর নতুন নাম হচ্ছে আভিবা ফাইন্যান্স লিমিটেড। 24 আগস্ট 2021 বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কত মার্কিন ডলারে পৌঁছে? 48.04 বিলিয়ন মার্কিন ডলার। 23 মে 2021 বাংলাদেশ ব্যাংক সোয়াপের আওতায় কোন দেশকে ঋণ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়? শ্রীলঙ্কাকে। 1 জানুয়ারি 2021 কোন দুটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়? স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। জানুয়ারি 2021 পর্যন্ত কতটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে? মোট 10টি ব্যাংক। NRB গ্লোবাল ব্যাংক লিমিটেডের বর্তমান নাম কি? এর বর্তমান নাম হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। দেশের প্রথম প্রবাসী ইন্স্যুরেন্স কোম্পানি কোনটি? NRB ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এবারে পুঁজিবাজার সম্পর্কিত প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক কবে প্রথম শরিয়া ভিত্তিক ইসলামী বন্ড ইস্যু করে? 28 ডিসেম্বর 2020 সালে। 15 এপ্রিল 2021 বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC প্রথম কোন SME কোম্পানির IPO অনুমোদন দেয়? নিয়ালকো অ্যালয়েস লিমিটেড। 23 জুন 2021 বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC কোন প্রতিষ্ঠানকে বেসরকারি পর্যায়ে প্রথম সুকুক বন্ড ছাড়ার অনুমোদন দেয়? ব্যাক্সিমকো লিমিটেড। 28 অক্টোবর 2021 বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC কোন স্টক এক্সচেঞ্জে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় প্রাথমিক অনুমোদন দেয়? চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সংক্ষেপে CSE। বাংলাদেশে প্রথম শরিয়া ভিত্তিক ইসলামী বন্ড সুকুকের নিলাম অনুষ্ঠিত হয় কবে? 28 ডিসেম্বর 2020 সালে। প্রথম ইসলামী বন্ড সুকুক কি নামে ইস্যু করা হয়? এটি ইজারা সুকুক নামে ইস্যু করা হয়। দেশের প্রথম গ্রিন বন্ডের উদ্ভাবক কোন সংস্থা? সাজেদা ফাউন্ডেশন। BSEC কবে দেশের প্রথম গ্রিন বন্ডের অনুমোদন করে? 7 এপ্রিল 2021 সালে। দেশের দ্বিতীয় গ্রিন বন্ডের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? প্রাণ অ্যাগ্রো লিমিটেড। দেশে প্রথম আন্তর্জাতিক গ্যারান্টেড বন্ড ইস্যু করে কোন প্রতিষ্ঠান? প্রাণ অ্যাগ্রো লিমিটেড। 28 জুলাই 2021 কোন প্রতিষ্ঠান জিরো কুপন বন্ড ছাড়ার ঘোষণা দেয়? নগদ। বর্তমানে দেশের পুঁজিবাজারে বিলিয়ন ডলারের কোম্পানির সংখ্যা কতটি? 9টি। 11 নভেম্বর 2019 লন্ডন স্টক এক্সচেঞ্জে কোন বন্ড চালু করা হয়? বাংলা বন্ড। আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা IFC বাংলাদেশকে কি নামে বন্ড ছাড়ার উদ্যোগ নেয়? টাকা বন্ড। এবারে অর্থনৈতিক অঞ্চল সম্পর্কিত প্রশ্নোত্তরগুলি দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ BEZA গঠন করা হয় কবে? এটি গঠন করা হয় 9 নভেম্বর 2010 সালে। BEZA এর পূর্ণ রূপ হচ্ছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আইন জাতীয় সংসদে পাশ হয় কবে? 20 জুলাই 2010 সালে।
রাষ্ট্রপতির স্বাক্ষর হয় 1 আগস্ট 2010 সালে। বেজা এর গভর্নিং বডির প্রধানকে? এর গভর্নিং বডির প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। বেজা কোন মন্ত্রণালয়ের অধীন? এটি হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল তদারকি করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। 2030 সালের মধ্যে সরকার কতটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে? 2030 সালের মধ্যে সরকার 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে। G2G এর উদ্যোগে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে ভারত, চীন ও জাপান। জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোথায় নির্মিত হচ্ছে? এটি নির্মিত হচ্ছে 2500 নারায়ণগঞ্জ। চাইনিজ ইকোনমিক ও ইন্ডাস্ট্রিয়াল জোন কোথায় নির্মিত হবে? এটি হবে আনোয়ারা, চট্টগ্রাম। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল নির্মিত হচ্ছে মোংলা, বাগেরহাট এবং ভেড়ামারা, কুষ্টিয়া। এবারে পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কিত প্রশ্নোত্তর দেখব। এ বিষয়ে প্রথম প্রশ্নটি হচ্ছে, সরকারের কোন বিভাগ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে? পরিকল্পনা কমিশন। উন্নয়নে পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবর্তক কোন দেশ? সাবেক সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া। উন্নয়নে পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবর্তক হচ্ছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট স্ট্যালিন। 1921 সালে তিনি এটি প্রবর্তন করেন। বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? 8টি। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত? 1973 থেকে 1978 সাল পর্যন্ত ছিল প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল। জাতীয় অর্থনৈতিক পরিষদের এনএসি সভায় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন দেওয়া হয় কবে? 29 ডিসেম্বর 2020 সালে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল ছিল জুলাই 2020 থেকে জুন 2025 বা 2021 থেকে 2025 সাল পর্যন্ত। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় হবে 64,95,980 কোটি টাকা। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা হচ্ছে 8.51%। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল প্রতিপাদ্য কি? এর মূল প্রতিপাদ্য হচ্ছে সকলের সাথে সমৃদ্ধির পথে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা মূলত কতটি বিষয়ের উপর আলোকপাত করে? এটি মূলত 6টি বিষয়ের উপর আলোকপাত করে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী প্রকাশিত গড় আয়ু কত হবে? 74 বছর। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কোনটি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে? কর্মসংস্থান সৃষ্টি। পিআরএসপির পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি মাই ক্লাসরুমের এই টিউটোরিয়ালগুলি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্টস করে আপনাদের ভালো লাগা আমাদের জানিয়ে দিন, কারণ আপনাদের কমেন্টসগুলি আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলি তৈরি করতে উৎসাহিত করে। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।